আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর 16 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। সমাধান: একটি ত্রিভুজ আঁকলাম, 264 লিখলাম এখানে, এর ভিতরে যে ক্ষেত্রফলটা রয়েছে, এর ভিতরে যে জায়গাটি রয়েছে এর পরিমাণ হচ্ছে 264 বর্গমিটার। আর ভূমি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভূমি, এটা হচ্ছে 22 মিটার। উচ্চতা এই যে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে উচ্চতা, এই উচ্চতা কত দেওয়া আছে সেটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা, এটা নির্ণয় করতে হবে, অর্থাৎ উচ্চতা কত সেটা বের করতে হবে। লিখবো, দেওয়া আছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি 22 মিটার। এই দুটি ইনফরমেশন প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তারপর লিখবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তারপর লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল এই বরাবর লিখবো 264। 264 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, বা দিয়ে এখানে লিখবো। তারপর সমানের ডান পাশে হাফ থাকবে, ভূমি দেওয়া আছে 22ও থাকবে, উচ্চতা দেওয়া নেই, উচ্চতা এই পাশে রেখে দেব। এবার পক্ষান্তর করব। এবার সমানের ডান পাশে যা যা রয়েছে সবগুলো বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশে 264 রয়েছে ডান পাশে নিয়ে গেলাম, এই যে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলাম। এখন এই যে 2, এই 2 দিয়ে 22কে, এই 2 দিয়ে 22কে ভাগ দিলে কত হয়? 11 হয়। 11 দুগুণে 22। এই 2 দিয়ে 22কে কাটবো, 2ও কাটা 22ও কাটা 11 হবে। এই 11 লিখে দিলাম এখানে। আর উচ্চতা হচ্ছে উচ্চতাই থাকবে এখানে, 264 থাকবে। তাহলে 11 কেমনে হলো? এই 2 দিয়ে 22-এর কাছে ভাগ দিয়েছি, 2 দিয়ে 22-এর কাছে ভাগ দিয়েছি, 11 দুগুণে 22 হয়। এখানে এই ছোট্ট করে একটা 11 লিখে দেবো, আর 22 কাটা 2 কাটা, তারপরে কি থাকবে? উপরে শুধু 11 থাকবে, 11 গুণ 11, 11 এবার 11 গুণ উচ্চতাকে বাম পাশে রাখবো, আর এই বাম পাশে 11 যে রয়েছে 11কে ডান পাশে ভাগ দিয়ে দেব। গুণ থাকলে ডান পাশ থেকে ভাগ হয়ে যায়, 11 ভাগ হয়ে গেল, 264 নিচে লিখলাম ভাগ। এবার 264কে 11 দিয়ে ভাগ দিলে কত হয়? 24 হয়, 24। সুতরাং উচ্চতা সমান 24 মিটার। উচ্চতা সমান 24 মিটার, উত্তর হবে 24 মিটার।